গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। প্রত্যেক দিনই বলি সকাল অনেকই হয়েছে, কিন্তু অনেক কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে মোবাইলটাকে হাতে নিতে পারিনি। তো চলুন, যেটা এখন রান্নাবান্নায় যাব, দুপুরে রান্নাবান্না। ছেলে সকালেতে বেরিয়ে গেছে হাজব্যান্ডের জন্য, যেটা যে ডিম টোস্ট আর মিষ্টি দিয়ে দেবো, এটা দিয়ে দেবো আর ভাত খেয়ে বেরোবে। তো চলুন, বাটা মাছের ঝাল করতে হবে আর করতে হবে কি এনেছেন, কলমি শাক ভাজা করবো। এলাম বন্ধুরা শুভ দুপুরে লাঞ্চ নিয়ে, আর তাড়াতাড়ি দাদা বেরোবে, খাবারটা দিয়ে দিই। চলুন কী কী করেছি। গরম গরম ভাত করেছি, এখানে মাছের ঝাল আছে, পটল ভাজা আছে, ডাল পেরে ফেলেছি, পোস্ত, একটু চাটনি না করে একটু আচার দিয়ে দিয়েছি, আর এটা মাছ ভাজা। তো চলুন, শুভ দুপুরে এটাই খাওয়া দাওয়ার পর্বে করেছি। শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইল। তারপর আবার পড়াতে যাওয়া আছে, প্রচুর মেঘ করেছি, জামা কাপড়গুলো তুলে ফেলি। চলে এলাম বন্ধুরা শুভরাত্রে ডিনারের পর্বে। একজন দেখছেন ঘরের মধ্যে ওখানে প্র্যাকটিস হচ্ছে। তো চলুন, আজকে ওয়েদারটা বিকেল থেকে ভীষণ খারাপ, বারবারই ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। আগের মতন আর ওয়েদারটা নেই। সকালবেলা দারুণ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু বিকেল থেকে এক প্রস্তুর হলো, আবার সন্ধেবেলা হলো, আর এখনও ঝিরঝির করে পড়ছে। মানে বৃষ্টি এমন হচ্ছে যে বলা যাবে না কখন বেশি হচ্ছে কখন কম হচ্ছে। তবে গরমটা একই রয়েছে, যেটা বেশি বলা দরকার, গরমটা একই রয়েছে। আর চলে এলাম, এরপর পড়ি উঠলাম, উঠে রাতের ডিনারে পর্বে চলে এলাম। গরম গরম রুটি, একটু অল্প চিকেন ছিল 5 পিসের মতন, চিকেন করে নিলাম, আর একটু পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা করেছি। এটাই হয়েছে আজকে। প্রচণ্ড গরম, আর ভাল লাগছে না। মানে তাড়াতাড়ি রান্নার পর্ব যখনই মেটাতে পারি মনে হয় ভালো হয়, তো সেটাই করার চেষ্টা করি। মানে প্রচণ্ড গরমের মধ্যে রান্না করাটা যে কি কষ্ট হয়, যারা রান্না করেন তারাই বোঝেন। পড়িয়ে উঠেই চটজলদি আটাটা মাখা থাকে বলে মানে সকালে মেখে রাখি বলে, তাই জন্যেই বেশি দেরি হয় না, চটজলদি বসিয়ে দিই। শুভরাত্রির শুভেচ্ছা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতন গুড নাইট।